আমি হলি প্রদীপ আর আমি একজন সবজি পাইকার। তো সকালে আমি রেডি হয়ে গেছি, সবজি আনতে যাব পুরুলিয়া। সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখলি যে ভাত হয় নাই, ভাবলাম যে খাবার খাইয়ে যাব, কিন্তু ভাত হয়েই নেই। তো কী করব? তো এমনিতেই আমি বেরিয়ে গেলে, আর টাইমও হয়ে গেছে, 9:30 বাজে পেরিয়ে গেছে। তো আর খুব রোদ্র দিছে আজকে, কী করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বেরিয়ে গেলি দুয়ার, দেখছি যে এখনও গাড়ি আসে নাই। তো থলিটা এক জায়গায় রেখে দিয়ে আর আমি রোড দিকে দেখলি, তাকাই যে না, একটা গাড়ি আসেনি। তখন এই সল্লাতলায় এসে একটু বসলি, কারণ খুব রোদ দিচ্ছে। তারপরে দেখলি যে না, এখনও গাড়ি আসেনি। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। আর 9:30 পেরিয়ে গেলে আর গাড়ি আমাদের এখানে পাওয়া যায় নাই। মাথাটা একদম ধরে গেল রোদে, কী আর করব। তারপর বন্ধুরা ঘর দিকে গেলি, মনে হয় এখনও রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, ডিংলা জাল আর কয়লা খাড়া শাক ঝাঁকিয়ে মারি লিলি বসে নিয়ে। তারপরে মুখটা পুছে নিয়ে আমি বেরিয়ে গেলি। বলি না, এবার আর কোনো চিন্তা নাই, এবারে আরামসে যখন আসি আসি। আর তারপরে দুটো ছেলে চলে এলো আমাদের ঘর বিলাতি নিতে, ইয়াদেরকে বিলাতি দিয়ে আর আমি বেরিয়ে গেলি। তারপর বন্ধুরা বাস টাস পাইয়ে একবারে ডাইরেক্ট পুরুলিয়াতে আমি নামি গেলাম। নামি গিয়ে আমি চলতে লাগলি, একদম সবজি বাজার ঢুকে গেছি। সবজি বাজারে দেখো খুব ভিড়, আজকে দমে সবজি বিক্রি হচ্ছে। আর কি ভিড়, আর রোদও দমে দিছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদে। তারপর আমি আড়তে ঢুকে গেছি, আড়তে সব কিছু মাল তাল নিয়ে আমার হয়ে গেছে অলরেডি। তারপর আমি এই যে বেগুন চারা নিলি এক জায়গায়, লড়কি বেগুন। তারপর আমি চলে এসেছি বাস স্ট্যান্ড এসে দেখছি এই যে এইখানে আমি ভাজা ভিজা খাই, পুরুলিয়া আইলেই খুব ভালো বানাই এই কাকাটা। তারপর বাসে চাপিয়ে বাসে দেখলাম যে একদম ভিড় নাই, একদম ভিড় নেই, একদম ফাঁকা। তো আমি আমার নিজের জায়গায়, মানে নিজের সিটে এসে বসে পড়লি আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলি, কারণ খুব গরম দিছে। আর আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি।